সিঙ্গেল রুম, অ্যাটাচ টয়লেট, কোমোড সিস্টেম। এই যে টয়লেট, এই দিদি রয়েছে ওই মাসিমার কাছে সর্বক্ষণের জন্য, আর পাশেই রয়েছে ছোট্ট একটি ব্যালকনি। ঠিক আছে, এই হচ্ছে ব্যালকনিটা, খুব অসাধারণ। এখানে বসে থাকেন উনি, এই নিয়ে ওনার একটা ভিডিও আমি ছেড়েছিলাম প্রথম দিকে। আর বিকেলবেলার দিকে ওদের ছানা দেওয়া হয়, ছানা থাকে, মুড়ি থাকে, ঠিক আছে, যার যেটা পছন্দ। ছানা আর কি থাকে? ছানা, আচ্ছা আরেকটা জিনিস, ছানার সঙ্গে আর কি থাকে? দুধ থাকে, অথবা অথবা খাওয়া হচ্ছে ছানা। বা এরকম একটা প্রতিষ্ঠানে এসে থাকতে পারবেন। সিঙ্গেল রুম, অ্যাটাচ টয়লেট, ঢোকার সময় 19,000 টাকা, মাসে 9,000 টাকা। এই হচ্ছে পরিবেশ। আমার চ্যানেলের বৃদ্ধ বিদ্যাদের না, এই হচ্ছে আমার বৃদ্ধা, ঠিক আছে। এনি কত কষ্ট হচ্ছে। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে আমার দিকে দেখো, এদিকে টিভি, এদিকে দেখো, সবাই পাবলিক দেখুক, ঠিক আছে। এই হচ্ছে আমার বৃদ্ধা। ওনার ছেলে রেখে গেছিল, ওনার ছেলে আমার সঙ্গে যোগাযোগ করে, তারপরে রাত্রে 12টা 1টার সময় একটা বৃদ্ধাশ্রমে রেখেছিলাম, মনে পড়ছে? নিয়ে গিয়ে রাখতে পারলাম না, নিয়ে আবার চলে এলাম, মনে পড়ছে? সেই উজ্জ্বল ওখানে টাকা পয়সা নিয়ে সমস্যা হচ্ছিল বলে দিয়ে তারপর আরেকটা প্রতিষ্ঠানে রাখলাম। সেই প্রতিষ্ঠানে কদিন থাকলো জানেন? মাত্র 5-6 দিন। কি এদিকে তাকাও তুমি, এখন ওনার মুখের মধ্যে দেখুন, ঠিক আছে। সবাইকে দেখাতে হবে, পাবলিক জানুক যে তোমার ছেলে এখনো একবারও আসেনি। আগে যা ছিল তার থেকে অনেক ফার বেটার আছে। আমি হ্যাঁ, এটা মানতে। আবার দাদা করে ওষুধ আসছে। ওষুধ তো থাকবেই। তুমি ঈশ্বরকে প্রার্থনা করো, ওষুধ বন্ধ করে আমাকে ভালোভাবে রাখো। তুমি প্রার্থনা করছো কোথায়? আচ্ছা বলছি, দাদা ফোন করে, যোগাযোগ করে? করে না, কম। হ্যাঁ, কম কম না। তাহলে কবার দিনে? এভরিডে করে। এভরিডে? আমাকে তো কল করে না, তাহলে আমি এখনই কল করবো। তাহলে কবে এসছে? কবে দেখা করতে কবে এসছে? তাহলে আমি তাহলে বেশি এসছি। আমি তাহলে গড়ে হিসাব মতো আমি ওই এখানে দাঁড়িয়ে ভিডিও করে গেছি, তুমি ঘুমাচ্ছিলে, ঠিক আছে। কাঁদো কাঁদো ভাব, দেখেছ কি কি হচ্ছে বলো? খাওয়া দাওয়াটা ঠিক ছোট্ট হচ্ছে না। কি করতে হবে? খাওয়া দাওয়া কি করতে হবে বল? খাওয়া দাওয়া মানে দেখলাম বিকেলে টিফিনে ছানা আছে, দেখলাম। কোনোদিন দুধ দেয়? ছানা খাই না। ছানা খাও না? ছানা খাই। হ্যাঁ খাই। ওই শুকনো দেখো। হ্যাঁ শুকনো দেখেছি, মুড়ি আছে তো দেখলাম। ওগুলো খাওয়া যায় না। তাহলে কি দিয়ে খেতে ইচ্ছে করে? ছানা, ছানার মতো হবে। কাকু যখন ছিল তখন তুমি যা বায়না করেছো, সেই বায়না, এবং বাড়ির মনে হয় তুমি একমাত্র কন্যা ছিলে, আদরের মেয়ে ছিলে, তাই না? বলো, সত্যি কথা ছিল? তাহলে অনেক কন্যা, তবে আমি আদরের, আমি আদরের, এটা বলো তুমি। আচ্ছা তুমি তোমার মুখে হাসি নেই কেন? তোমার মুখে হাসি নেই কেন এটা বলো। আসবি? আচ্ছা বলো। আচ্ছা তুমি, আমি আজকে তোমাকে দেখতে এলাম, তুমি এর মাঝখানে যে দুবার এসছি দুবারই শুয়ে রয়েছে, বলেছি কিনা যাই না, ঠিক আছে। আমি এসছিলাম, এসে দেখি যে তুমি ঘুমিয়ে আছো, আর আমি তো বলে কয়ে আসতে পারি না। এখন ঘটনা হচ্ছে, তুমি বললে যে আমার সমস্যা হচ্ছে, আমাকে অনেক ওষুধ দিয়েছে, তাই তো? ওষুধটা তো তোমার নিজের জন্যই হয়েছে, কেন? তুমি অবহেলা করেছো শরীরের দিকে, সত্যি কথা বলো। অবহেলা তুমি, আমি যখন তোমার ওই বাড়িতে গেছিলাম তখন, ঠিক আছে উজ্জ্বল, একটু পরে গেলেও হবে, মনে আছে? সেই ওই বাড়িতে, যাদবপুরের বাড়িতে যখন গেছিলাম আমি, মনে পড়ছে? আমি যখন তোমাকে নিয়ে বেরোনোর জন্য, ঠিক আছে একটু পরে গেলেও হবে। এই যে টয়লেটকে চেপে রেখেছিলে, সেগুলো তো বদভ্যাস না, সেগুলো তো আমাদের, তোমার বলে না, সেটা আমাদের প্রত্যেকেই করি, ঠিক আছে। এটা আমাদের জন্য পরে ভোগান্তি। এখন ওষুধ কম খাওয়ার রাস্তা হচ্ছে, তুমি অনুলোম বিলোম তা প্রাণায়াম করবে, তাহলে ওষুধ কম লাগবে। ওষুধগুলো দিয়েছে, কি করবে বলো তো? কাকুর আত্মার শান্তি কামনা করবে মাঝে মধ্যে, জানিস? ক বছর হলো কাকু চলে গেছে? ক বছর হয়েছে? 3 বছর। তাহলে 3 বছর হয়েছে, এর মধ্যে তুমি একদম পুরো গুটিয়ে গাটিয়ে পুরো একদম রুগী হয়ে গেছে পুরো। আপনার বাড়িতে যদি এরকম বৃদ্ধা থাকে যিনি একাকিত্বে ভুগছেন, আমার চ্যানেলে ভিডিও দেখার পর তার ডিটেলসটা পাঠান, আর এরকম নিরিবিলি শান্তপ্রিয় জায়গায়, যেখানে 24 ঘন্টা কেয়ারের মধ্যে থাকবে, যত্নে থাকবে, সেরকম জায়গায় রাখুন। এরকম একটা, উনি এখানে বসেছেন, দেখুন সামনের পোর্শনটা দেখুন, এই হচ্ছে সামনের পোর্শন, উনি ব্যালকনিতে বসেছেন। আর ঠিক রুমটা দেখুন, এবার এই রুমটা ঢুকছি, এই রুমটা ওনার সংসার দেখুন,
ওনার সংসার এরকম করে পেতে ফেলেছেন। সব লন্ডভন্ড ছিল, এখন দেখলাম বেশ গুছানো সংসার করে ফেলেছে। তুই সংসারটা গুছালে কি করে? তুমি সংসারটা গুছালে কি করে? তো দেখলাম টেবিল সব গুছানো। তোমার যখন যাদবপুরের বাড়িতে গেছিলাম তখন তো অগোছালো ছিল, এখন দেখলাম সব গুছিয়ে ফেলেছো। গুছিয়ে তো আমি রাখি না, ওরা মাসিরা রেখেছে। আমি তো পারি না আমার শরীরে। তাহলে তোমার সর্বক্ষণ কিন্তু মাসিরা দেখাশোনা করছে, তাহলে বুঝতে পারছি একটু একটু। তুমি জামা কাপড় কাচ্ছো নাকি? তুমি হ্যাঁ, জামা কাপড় কেচে দেয়? বাহ, তাহলে তুমি এখন তাহলে শুধুমাত্র, তাহলে তোমার অনেকক্ষণ টাইম তো ঠাকুরের নাম করার টাইম তো অনেক অফুরন্ত হয়ে গেছে, জামা কাপড় কাচতে হয় না। শান্তি নেই, তুমি অভ্যাস করনি বলেই ঠাকুরে রাখতে পারছো না, জানো? এই হচ্ছে সমস্যা। এখানে যাকে রেখেছিলাম তিনি বহুদিন হয়ে গেল, এনেছিলাম মেদিনীপুর থেকে, অনেক দূর থেকে এনেছিলাম। এই সেই ক্যান্ডিডেট একটু দেখিয়ে দিয়ে মান্থলি 9,000 টাকা এবং ঢোকার সময় 19,000 টাকা দিয়ে ঢোকা, কোনো রকম ডিপোজিট না দিয়ে, সিঙ্গেল রুমে অ্যাটাচ টয়লেট। আমি আরও অনেক জায়গায় গেছি, কিন্তু এই প্রতিষ্ঠানটাকে আমার ভালো লাগে একটা কারণে। উনি আমাকে কয়েকবার ফোন করেছিল মাঝে মধ্যে, আমি আচমকা এসেছিলাম, এসে শুরু করেছি কালী পুজোর চাঁদা লাগবে। আমি বললাম কালী পুজোর চাঁদা লাগবে, বলছি কি আমি চাঁদা ভাড়া দিই না, ঠিক আছে? পরে মুখ দেখানোর পর এটা অপারেশন করতে হবে। আচ্ছা, এটা ফরেন্স লেন্স বসানো আছে। কত তরতাজা লাগছে, আমি পুরোনো ভিডিও দেখাবো না, যখন প্রথমে এনেছিলাম আরো মোটা হয়ে যেত, অনেক অনেক শুনে না শারীরিকভাবে অনেক তরতাজা হয়ে গেছে। আপনাদের এই জন্য বলবো, যারা আমার ভিডিও দেখছেন, এরকম সিঙ্গেল রুম অ্যাটাচ টয়লেটে নিরিবিলিতে থাকুন, শেয়ারিংয়ে নয়। এই হচ্ছে ব্যাপার, খুব খোলামেলা হয়ে গেছে, এখন একদম তরতাজা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। শুনলাম এসছি, উনি বিকেলের টিফিনটা আমার সঙ্গে শেয়ার করতে চাইছে, অর্থাৎ বলছে তুই খেয়ে তারপর যাবি। এই হচ্ছে সেই লোক যে আমাকে রাতের পর রাত ফোন করে বলেছিল তাড়াতাড়ি এসে নিয়ে যাও উজ্জ্বল, আমি থাকতে পারছি না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখন বলছে আমাকে বৃন্দাবনের বৃদ্ধবিদ্যারা বলে এসে খেয়ে যা, এখন কলকাতার বৃদ্ধবিদ্যারা বলে আমার বিকেলের টিফিনটা খেয়ে যা।